চাচা পেঁচার মতো মুখ বাড়ায়া করে যাও, জীবনটা তো তোমার গেল অশান্তিতে। আর বাবা তোমার কি বলবো, আমার জীবনটা আসলেই খারাপ। তোমার চাচি কয়টা বছর হইলে একটা বাচ্চা দিতে পারলো না। আরে চাচা, তোমার দেখলে আমার খুব আর আরেক কথা, তুমি কি মাইকা মানুষ না, আরেকটা বিয়া করতে পারো না? আর ওই যে বাপের, আরে মারা গেল যে বাপের, ওর বইয়ের কিন্তু কোনো খোলা পান না। কি কও তুমি? তুমি তার একটা প্রস্তাব দিতেই পারো। বাবা তুমি আমার মনের কথা বলছো, আমি আজকে যাবো তার প্রস্তাব দিতে। কি গন্ধ সাহেব, দিলাম তো ব্যাস লাগাইয়া, কাল যাই আর বউরে আরেকটা ব্যাস লাগাই। জামাই মরে যাওয়ার পর থেকে তোমার লক্ষণ তো বেশি ভালো না, সবসময় তো খালি দেখি ড্যাকর করো। তুই কিন্তু বেশি আলে ছেলে কথা কইস না। জামাই কিন্তু একদিন আমারও আসিল, আমি কিন্তু এত রং টং দেখাই না। তোমার তো মনে হয় তুমি আবার নিহা বইবা, খারাপ হইব না, ভবিষ্যতের ভালো জন্য হইলেও তোমার একটা জামাই দরকার। আরে থাক তুই, আমি যাই গে, কথা আবার বাইরে দিই। কে গো, তুমি বীর করো কে? আহারে তোমার কত দুঃখ, তোমার জামাইটা অসময়ে মরে গেল। আহারে কপালটাই খারাপ। তুমি কাঁদো না, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমার বিয়ে করতে চাই। আমার কোনো আপত্তি নাই, কিন্তু বাইশে কি কইব? আরে চলো তো, তুমি কারো কথায় কোনো কান দিও না। আর আমার বউ আছে না, ওর কথায় তুমি কিচ্ছু মনে করো না, চলো। ঠিক আছে চলো। আমার ভাই বলছে তুমি নাকি পরের মতো সুন্দর। এত সুন্দর চেহারা দেখি আমরা আছি না, আমি তোমার মেয়ে কত গুয়াহাটি বাসা পাইন চতুর্থ বাসা পাইন আর ওটাও খুব ব্যর্থী খারাপ ওই বড় পড়বার লইছি না। আরে কইছিলাম না আমি আরেকটা বিয়ে করবো, এটা আমার নতুন বউ। চলো তো বউ, চলো তুই সর। ও বউ, কই তুমি আমার লক্ষ্মী বউ, আমি কবে বাবা হমু? আমার বুঝি শাকিল শরম করে না। আরে একটু ধৈর্য ধরেন।
হ্যালো হ্যালো তবু কথা আমি কবে হবো বাপ আমার কানে কইয়া দাও আমি তখন পাগল হবো রে বিয়ার 2 দিন হইল না কেন করেছো পাগলা আমি তুমি কি ধরে আমার কানের মাইরা চলো আগে বলা কানের মুখে কি ধৈর্য ধরম লাগে কথা কি আমি কবে হবো বাপ আমার কানে কইয়া দাও তোমার পিঠে বুকের মাঝে বেড়া হয়ে চলে তুমি আমায় বান্দার সরকারি রোজে আমার ভালোবাসা নিয়ে শুধু আর তো কিছু চাইবো না ওরে তোমার এত মধুর হয় না যে তার তুলনা তুমি এই গুয়া, সামনে। সোনা ময়না বিয়ার 2 দিন হইল না কেন করেছো পাগলা আমি তুমি কিছু নিয়ে আমার কানের মাইরা চলো আগে বলা কানের মুখ দেখিতে ধৈর্য ধরম লাগে ভালোবাসার মশলা দিছি তুমি খায়া নিও ওরে তোমার মতো পাইয়াছি মনটা খুশি খুশি লাগতাছে ওগো তোমার কথা শুইনা আমার মনটা কুহু কুহু ডাকতাছে আমায় রাইখো গো কাছে কাছে কথা গো কি আমি কবে হবো বাপ আমার কানে কইয়া দাও ওলা যখন বাজারে কইয়া ডাকে রে মনের সুখে আমি তখন পাগল হবো রে তবু কথা গো অবশ্য আমি বিয়ার 2 দিন হইল না কেন করেছো পাগলা আমি তুমি কিছু নিয়ে আমার কানের মাইরা চলো আগে বলা কানের মুখ দেখিতে ধৈর্য ধরম লাগে তুমি কিছু নিয়ে আমার কানের মাইরা চলো
তুমি অত কথা কাউকে আমি দরকার হইলে আরো 5টা বিয়ে করবো তাতে তোমার কি এ শরম কত হ্যাঁ, আগের বইয়ের বাচ্চা নাই এই মহিলাদের বাচ্চা ফ্যাক্টরি তাই না তোমার ডজন ডজন বাচ্চা দিব একটা ইন্টো কেন শহীদ চাষা বর্জিনা এগুলা কি কর আর এরাই কি আমার নতুন চাষি নাকি আর এরাই কি আমার নতুন চাষি নাকি হ্যাঁ তোমার দিয়ে যে কত মানাইছে চাষা এইবার তো তোমার 2-4টা বাচ্চা হই বই আগো চাষা আগে হয়ে যায় কাইন্দো না চাষি কাইন্দো না আমি চাষারে কত বুঝাইলাম চাষা আমার একটা কথাও বললো না ওই বলি তুই চাষি রে বাড়িতে যা চাচি চলো বাড়ি চলো আরে কান্দে কেন আঙ্গিয়া না আমার বউ তোমার কি হয়েছে ওরে আলম তাড়াতাড়ি তোর চাষিরা হাসপাতালে নিয়ে যা ডাক্তার আইছে সবাইকে একটু সাইলেন্ট থাকতে হবে নয়তো অভিনয় বুঝবেন না একটু সাইলেন্ট প্লিজ ডাক্তার সাহেব আমার আঙ্গিয়ার কি হয়েছে সৈক্রিয়া চিন্তার কোনো কারণ নাই সুখবর আছে সুখবর কি আশা কি খবর আগে বৃষ্টি খাওয়া এরপরই বলি বলেন আপনি আগে কি খবর আপনি তো বাবা হইতে চলেছে কি করে ডাক্তার সাহেব আমি তো খুশিতে পাগল হয়ে যাবো হাই হাই আমার এখন কি হইব আছে আছে আপনি খুশি হইছেন আর শোনো সাজুদা তোমার কোনো চিন্তা নাই আমরা দুইজন একসাথে বোনের মতোই থাকবো ও আপা, তুমি ঠিকই কইছো আমি তাহলে যাই কি গো ভাগিনা কই যাবা তুমি যে এই, নড়ো না, নড়ো না। লাগাইছিলা, এটা আমি আসলে বুঝছি এইরকম প্যাঁচ আর কোনোদিনও লাগায় না বুঝছো যাও তোমার মুখের দোষেই তো এই অবস্থা ঠিক আছে আমি ভালো হয়ে যাবো দর্শক ভাইয়েরা আপনারাও ভালো হয়ে যাবেন শুনেন দর্শক ভাইরা আমার মতো এরকম ভুল আর কেউ করেন না